আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চার মাযহাবের নামাজের ব্যাপারে আমাদের সকলের জানা আছে। আবার শিয়া মাযহাবের নামাজের তরিকাও আমাদের জানা আছে। চার মাযহাবের তরিকা ভিন্ন ভিন্ন, শিয়া মাযহাবের তরিকা ভিন্ন ভিন্ন। চার মাযহাবের নামাজের তরিকার সাথে শিয়া মাযহাবের নামাজের তরিকার সাথে সুন্নি এবং সালাফি মাযহাবের নামাজের তরিকার সাথে নতুন দুজন বাঙালি, তারাও দুটি তরিকা নামাজের ব্যাপারে বাঙালি জাতিকে উপহার দিল। চার মাযহাবের সাথে শিয়া মাযহাব, পাঁচ মাযহাব, আবার সেই সাথে এখন দুটি নতুন মাযহাবের নামাজ আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি। আবু হানিফার নিজস্ব তরিকা, শাফি সাহেবের নিজস্ব তরিকা, হাম্বলি সাহেবের নিজস্ব তরিকা, মালিক সাহেবের নিজস্ব তরিকা, শিয়া ইমামিদের নিজস্ব তরিকা, সুন্নিদের এবং সালাফিদের আলাদা আলাদা তরিকা। এমতাবস্থায় আমাদের দেশে হিজবুত তাওহীদের ইমাম মৃত বায়াজিদ খান পন্নীর দেওয়া নতুন আরেকটি নামাজের তরিকা আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে। আবার 2021 সালেও আমরা নতুন আরেকটি তরিকা দেখতে পেলাম। কোরআনের দোহাই দিয়ে যে ব্যক্তি নিজের ব্যক্তিত্বকে প্রমোট করে যাচ্ছেন, তিনি দিয়েছেন একটি নতুন নামাজের তরিকা কোরআন মতে। আমরা মুসলিমরা কতটুকু কোরআনের পক্ষ থেকে বানিয়ে দেওয়া নামাজের তরিকা মানতে পারব? আসুন এই নিয়ে আমরা কিছু আয়াতের দৃষ্টিতে দেখি। কোরআনের নামে যে ব্যক্তি নামাজের তরিকা ইস্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছেন, তার কিছু ফলোয়ার্সদেরকে নিয়ে তিনি মূলত এই কোরআনের বিধান মোতাবেক তৈরি করেননি, তিনি তৈরি করেছেন নিজের ব্যক্তিত্বের চাহিদার মোতাবেক। ব্যক্তিত্বের চাহিদা তাকে উস্কানি দিয়েছে, তাই তিনি একটি নামাজের তরিকা বাঙালিদের মাঝে তৈরি করে দিলেন। অতীতকাল থেকেই রবের ইসলামী কিংডমে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন রূপ নিয়ে এসেছে। এই নামাজি যারা, এরা সবাই মূলত মসজিদুল হারামের প্রথম দিন থেকে যে নামাজের সিস্টেম, যেভাবে যখন যত রাকাত যে ভঙ্গিতে দেয়া হয়েছে, যে আজান সেখানে দেয়া হয়েছে, যে তাকবীর সেখানে দেয়া হয়েছে, যেভাবে রুকু, সেজদা, কায়দা, কিয়াম এবং তওয়াফ শেখানো হয়েছে, ইতিকাফ শেখানো হয়েছে, সেই ঘরটির বিপক্ষে স্ট্যান্ড নিয়েছেন এই নতুন নতুন প্রবক্তারা। আবু হানিফা সাহেবের নামে তো চলেছে, শাফি, মালিক, হাম্বল তাদের নামেও চলেছে। শিয়া, সুন্নি, সালাফি তারাও নিজ নিজ তরিকায় চালিয়ে দিয়েছে। বায়াজিদ খান পন্নী এবং হুসাইন মোহাম্মদ সেলিম হিজবুত তাওহীদের লোকদেরকে নিয়ে নতুন আরেকটি জঙ্গিবাদী নামাজ উপহার দিয়েছেন বাঙালি জাতিকে। সেটি শেষ হতে না হতেই আবার কোরআনের নামে বাংলাদেশ থেকে আক্কাস সাহেব দিয়েছেন একটি নতুন নামাজের সিস্টেম, এবং ওনার ধারণা হলো এই নামাজটি সত্য নামাজ।
আমি কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরব, সেই আয়াতগুলি যখন আপনি আমি একটু গবেষণা করব তাহলে বুঝতে পারবো এই ষড়যন্ত্রকারীরা মসজিদুল হারামের বিরুদ্ধে যে এখনো ক্ষান্ত নেই। আরো হরেক রকমের নামাজের তরিকা অনেকেই বানাবে, কেউ 2 ওয়াক্ত নামাজ, কেউ 3 ওয়াক্ত নামাজ, এবং নিত্য নতুন তরিকা তারা তাদের ফলোয়ার্সদেরকে দিবে। আমেরিকা থেকে রাশাদ খলিফা সাহেব প্রথমে কি করেছেন, কিছু শিষ্য তৈরি করেছেন। এই শিষ্যদেরকে তিনি নামাজ শিখিয়েছেন তার নিজস্ব একটি তরিকায়, যেটা এখনো আপনারা গুগলে সার্চ দিলে পাবেন, রাশাদ খলিফার নিজস্ব বানানো নামাজ। ঠিক এইভাবে আমাদের দেশ থেকে 2 জন বাঙালি নতুন তরিকার 2টি নামাজের সিস্টেম বাঙালিদেরকে উপহার দিলেন। হুসাইন মোহাম্মদ সেলিম তার দলবলকে নিয়ে তার শ্বশুরের রেখে যাওয়া সেই মিলিট্যান্ট নামাজ বলেন, জঙ্গিবাদী নামাজ বলেন, সেটি প্র্যাকটিস করে চলেছে। এখন আক্কাস সাহেবের নামাজ কতটুকু মানুষেরা গ্রহণ করবে, কারণ ওনার দোহাই হচ্ছে উনি কোরআনের থেকে এই নামাজের সিস্টেম বের করেছেন। ওনার জানা উচিত এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা বলেছেন 45 নম্বর সূরা আল জাসিয়ার 29 নম্বর আয়াতে, হাযা কিতাবুনা। আল্লাহ বলছেন হাযা কিতাবুনা। 114টি সূরার 6348টি আয়াতের গ্রন্থের যাবতীয় লেখাগুলি প্রস্তুতকারী মালিক হলেন একমাত্র আল্লাহ, তাই তিনি ব্যবহার করেছেন কিতাবুনা। হাজা মানে হচ্ছে এই, কিতাবুনা মানে হচ্ছে এর ভিতরে যত লেখা আপনারা দেখছেন এই আরবিগুলি, আল্লাহ বলছেন হাদা কিতাবুনা, এগুলি সব আমার লেখা। তো আল্লাহ তাআলার লেখা সমূহকে আমরা কি বলছি, 114টি সূরার গ্রন্থ, 6348টি আয়াতের গ্রন্থ, এটাকেই কমপ্লিটলি আল্লাহ বলছেন হাযা কিতাবুনা ইয়ান্তিকু আলাইকুম বিল হক, তোমাদের সকলের সাথে এই জীবিত কিতাব লজিকের সাথে কথা বলে। তো কিতাবের ব্যাপারে, এই গ্রন্থের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু এখানেও ইবলিস এবং শয়তান তাগুতকে সাহারা নিয়ে তারা বিরোধিতা করেছে। ইবলিস এবং শয়তান তাগুতের প্রচারক হয়, তাগুতের প্রসারক হয়, এবং তাগুতকে সাহারা নিয়ে তারা বলেছে যে আল্লাহ বলেন হাযা কিতাবুনা, এটি হচ্ছে আমার লেখা, আমার লেখা গ্রন্থ, আমার লেখা সংবিধান, আমার লেখা কনস্টিটিউশন, আমার লেখা 114টি সূরার 6348টি আয়াতের গ্রন্থ। কিন্তু দুঃখের বিষয় হলো শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান, সাথে মাজুসি, ইহুদি এবং খ্রিস্টান, এরা সবাই মিলে কিছু রচনা লিখেছে, কিছু ইতিহাস লিখেছে। তারা তাদের লিখিত অনুযায়ী বলেছে এই লিখিত গ্রন্থ কখনো খেজুরির পাতায় লেখা ছিল, কখনো হাড়ের উপরে লেখা ছিল, কখনো পাথরে লেখা ছিল, কখনো চামড়ার উপরে লেখা ছিল। আবার শিয়া মুসলমানদের এক শ্রেণীর লেখকেরা বলে গেছেন সেটি ছিল 40 পারা, তার 10 পারা বকরি খেয়ে গেছে। এগুলি আমাদের 1400 বছর থেকে শুনে আসতে হয়েছে এবং এইগুলি রেকর্ডে রয়েছে। তারা সবাই এই কোরআনের শত্রু, যারা এই সব কথাগুলি এখনো প্রচার করে। এবার আসুন 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ মসজিদুল হারামের ব্যাপারে বলেছেন বাইতিয়া, এটি আমার ঘর।
হাদা কিতাবুনা, এর ভিতরে যত লেখা রয়েছে সেগুলি সব আল্লাহ তাআলার লেখা। আল্লাহ নিজের ব্যাপারে কাউকে শরিক করেন না, সেটি আমরা 112 নম্বর সূরা আল ইখলাসের 4 নম্বর আয়াত থেকে জানতে পারি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো দিক থেকে আল্লাহর কোনো শরিক নেই, সেটা লেখার ব্যাপারে হোক এবং সেটা কোনো কিছু বানানোর ব্যাপারে হোক। তো হাদা কিতাবুনা, এই কিতাবটি আল্লাহ তাআলার, এর ভিতরে যত লেখা রয়েছে এগুলি হচ্ছে কিতাব। কাতাবা ইয়াকতুবু মানে হচ্ছে লেখা, কিতাবুনা আল্লাহ বলছেন এটি আমার লেখা, আমার কিতাব। মসজিদুল হারামের ব্যাপারে আল্লাহ বলছেন বাইতিয়া, এটি হচ্ছে আমার ঘর। পৃথিবীতে একটি ঘর, যে ঘরটি আল্লাহ তাআলার কমান্ডে তৈরি করা হয়েছে, আল্লাহ নিজেই সেটি তৈরি করেছেন। তো বাইতিয়া শব্দটি যখন আল্লাহ বলে দিয়েছেন মসজিদুল হারামের ব্যাপারে, বিশেষ ঘরটির ব্যাপারে, বাক্কার সাথে সেই মক্কার ঘরটির ব্যাপারে, বালাদুল আমিনের সেই ঘরটির ব্যাপারে, রব্বা হাজাল বাইতের সেই ঘরটির ব্যাপারে, তো এক শ্রেণীর ইবলিস এবং শয়তান তাগুতকে সাহারা নিয়ে তারা কি করেছে? মসজিদুল হারামের সাথে পাঙ্গা নিয়েছে। আর এই ইবলিস এবং শয়তান এরা অতীতকাল থেকে তাগুতকে সাহারা নিয়ে তারা মসজিদুল হারামের বিরুদ্ধে কি করেছে? জাতিকে দাঁড় করিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ ঘরটি 4টি স্লেট দ্বারা, 4টি স্লেট, পাথরের 4টি শীট দ্বারা বানিয়েছেন, প্রস্তুত করেছেন। আর তার মালিক হলেন আল্লাহ। ঠিক যেমন এই 114টি সূরার 6348টি আয়াতের গ্রন্থের মালিক হলেন আল্লাহ, ঠিক মসজিদুল হারামের মালিকও হলেন আল্লাহ। এই দুইটির বিপক্ষে এই লোকগুলির পাঙ্গা, তার ভিতরে 2 জন বাঙালি। এটি বাঙালি জাতির জন্য সুখের খবর না দুঃখের খবর, সেটি আপনারা চিন্তা করে দেখবেন। আমি রবের ইসলামী কিংডমের একজন মুসলিম নাগরিক আর বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার কাজ এই সংবিধান প্রচার করা আর সংসদ মসজিদুল হারামের প্রচার প্রসার করা। মসজিদুল হারাম নিজের ব্যাপারে বলছে 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত মতে, হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে গাইড করে। আর এই 114টি সূরার 6348টি আয়াতের গ্রন্থ বলছে হুদাল লিন্নাস, 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে। এটি প্রত্যেকটি মানুষকে গাইড করে। এবার আসুন কোরআনের 16 নম্বর সূরা আন-নাহাল, 16 নম্বর সূরা আন-নাহালের আমরা যদি 94 আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে এক শ্রেণীর লোক মানুষকে কি করছে? কোরআন এবং কাবা অমান্য তারা করে চলেছে এবং নিজেদের শপথকে মজবুত করার জন্য তারা কি করে চলেছে? এই কোরআনের বিধানকে অমান্য করে চলেছে, মসজিদুল হারামের নিয়ম নীতির বিপক্ষে মানুষকে দাঁড় করিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালাম বাইনিকুম। 16 নম্বর সূরা নাহালের 94 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা নিজেদের শপথকে এমন কাজের মাধ্যম হিসেবে ব্যবহার করো না যাতে মজবুতভাবে প্রতিষ্ঠা লাভের পরে অনিশ্চিত অবস্থা দেখা দিতে পারে। আর আল্লাহ তাআলার কোরআনে বাধা সৃষ্টির জন্য তোমাদেরকে দুর্ভোগ পোহাতে হবে, আর এই জন্য তোমাদেরকে বিরাট সাজাও ভুগতে হবে। তো এক শ্রেণীর লোক তারা মসজিদুল হারামের বিরুদ্ধে মানুষকে নিয়ে যাচ্ছে, এক শ্রেণীর লোক তারা কোরআনের বিরুদ্ধে মানুষকে নিয়ে যাচ্ছে। আর তারা
শপথ করছে, তারা কসম খেয়ে খেয়ে বলছে আমরা যেগুলি বলছি সেগুলি সঠিক। তো এই ধরনের লোকদের মধ্য থেকে আমরা আমাদের বাঙালিদের মাঝে দুজনকে দেখতে পাচ্ছি, নামাজের ব্যাপারে তারা একজন মিলিট্যান্ট নামাজ আর একজনের কাল্পনিক দাবি হিসেবে কোরআনের নামাজ জাতিকে দিচ্ছেন। তো রাশাদ খলিফা সাহেব আমেরিকায় বসে যখন ওনার কিছু শিষ্য তৈরি হয়ে যায়, তখন উনি নতুন একটি নামাজের সিস্টেম দিয়েছেন। এইভাবে 1400 বছর থেকে আজ 2021 সাল, এর ভিতরে শত শত সিস্টেম মানুষ নামাজের ব্যাপারে দিয়েছে, আর শত শত গ্রন্থ মানুষ কোরআনের ফজিলতে লিখেছে, কিন্তু কোরআন মান্য করার ব্যাপারে না। তাবলিগি জামাতের সাদ গ্রুপ বলেন, জুবায়ের গ্রুপ বলেন, এদের কাছে একটি গ্রন্থ রয়েছে, এরা ফাজাইলে কোরআন খুব বেশি পাঠ করে। তো কোরআনের ফাজাইল আপনি চিরকাল পাঠ করুন, তাতে কোনো লাভ হবে না যদি আপনি এই কোরআন নিজে আমলে না আনেন। এখন যত রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বলছেন 16 নম্বর সূরা নাহলের 36 নম্বর আয়াতে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সকল রাসূলের আগমনের উদ্দেশ্য কি? প্রত্যেকটি রাসূল তার নিজের কওলের সাথে জীবিত এই কোরআনের ভিতরে। তা আল্লাহ বলেন আমি প্রত্যেকটি কওমের মধ্যে রাসূল পাঠাই, প্রত্যেকটি উম্মতের মধ্যে আল্লাহ রাসূল প্রেরণ করেন, যেন তোমরা সবাই আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করে নিতে পারো আর তাগুত এবং তাগুতের শক্তিকে এড়িয়ে চলতে পারো। আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তাদের মধ্যে এমন অনেক রয়েছে, আল্লাহ যাদেরকে হিদায়াত দান করেছেন, আবার এমন রয়েছে যাদের উপরে বিভ্রান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং তোমরা দুনিয়ার বুকে ভ্রমণ করো আর দেখো মিথ্যাবাদীদের পরিণাম কত শোচনীয় দাঁড়িয়েছে। কিছুদিন পূর্বে বায়েজিদ খান পন্নীর নামাজের বয়স 25 বছরের মতো, এরপরে আবার আরেকটি নামাজের ব্যাপারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কিছুদিন পূর্বে বায়েজিদ খান পন্নীর পূর্বে করাচি থেকে মাসুদ আহমদ বিএসসি সাহেব একটি সংগঠন তৈরি করেছিলেন জামায়াতুল মুসলিমিন নামে, এবং তিনি আরেকটি নামাজের তরিকা দিয়ে গেছেন। তো আল্লাহ বলছেন প্রত্যেকটি রাসূলের পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন কোরআন বিরোধী যত সিস্টেম রয়েছে সেগুলি অমান্য করে চলে, তাগুতকে বর্জন করে শুধুমাত্র মানুষ যেন একজন ইলাহকে মেনে চলে। কারণ এই পৃথিবী আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার পৃথিবীতে আল্লাহ নিজেই কখনো চাননি একাধিক ইলাহ হোক, একাধিক আইনদাতা হোক, হুকুমদাতা হোক। যদি হয় তাহলে কি হবে? আল্লাহ নিজেই বলছেন লা ফাসাদাতা। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আকাশ পৃথিবীর মধ্যে একজন হুকুমদাতা, একজন ইলাহ ছাড়া আর যদি অন্য কেউ হুকুমদাতা হয় তাহলে দুটোই বরবাদ হয়ে যাবে। সুতরাং পবিত্র মহান সে তো শুধু আল্লাহ তাআলারই, যিনি বিশেষ সংসদের মালিক। মানুষেরা যা কিছু উদ্ভট কথা বলছে সেসব থেকে। তো আপনাকে আমাকে একজনের হুকুম মানতে হবে। আপনি যদি গণতন্ত্র মানেন আর রব্বানিতন্ত্র ছেড়ে দেন তাহলে আপনি পথভ্রষ্ট। আপনি যদি রাজতন্ত্র মানেন আর রব্বানিতন্ত্রকে ছেড়ে দেন তাহলে আপনি পথভ্রষ্ট। আপনি যদি সমাজতন্ত্র মানেন আর রব্বানিতন্ত্রকে ছেড়ে দেন তাহলে আপনি পথভ্রষ্ট। আপনি যদি মোল্লাতন্ত্র মানেন
আর রব্বানি তন্ত্রকে ছেড়ে দেন, তাহলে আপনি পথভ্রষ্ট। কিন্তু ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে না যে শুধু রব্বানি তন্ত্র মেনে চলবে। তো আপনার জীবনের ক্ষেত্রে, আপনার ব্যক্তি জীবনের জন্য তো আপনি মালিক। তো আল্লাহ ছাড়া আকাশ পৃথিবীতে যদি একাধিক ইলাহ হতো, আইনদাতা হতো, হুকুমদাতা হতো, তাহলে এ দুটোই বরবাদ হয়ে যেত। এখন রাসূলগণের আগমনের উদ্দেশ্য আমরা যদি 21 নম্বর সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ কি বলছেন, কোন রাসূল আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম মানতে আসেননি এবং কাউকে জগতে এটি বলতে আসেননি যে তোমরা আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে অন্যান্যদের হুকুম মানো, এটিও বলতে আসেননি। তোমার আগের রাসূলদের মধ্যে এমন কাউকে পাঠানো হয়নি যার কাছে এই নির্দেশ আমি দিই নাই যে আমাকে ছাড়া আর কারোর বন্দেগী করো, আমাকে ছাড়া আর তো কারোর বন্দেগী নেই, সুতরাং তোমরা সবাই আমারই দাসত্ব স্বীকার করে চলো। তাই আল্লাহ বলছেন 16 নম্বর সূরা নাহালের 51 নম্বর আয়াত মতে, আল্লাহ ছাড়া দুইজন আইনদাতা, দুইজন হুকুমদাতা মান্য করাই হলো রব্বানি মুসলিমদের বিপরীত কাজ, আর সেটি নিষেধ। অকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন, আল্লাহ ইরশাদ কি করেছেন, তোমরা দুটো করে আইনদাতা বানিও না। আল্লাহ তো একাই আইনদাতা, সুতরাং তোমরা আমাকেই ভয় করে চলো। এখন এই পৃথিবীতে কি হচ্ছে, এক শ্রেণীর লোক তারা একাধিক ইলাহ মেনে চলেছে, দুটো আইনদাতা মেনে চলেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা আন-নিসা এর 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন, নতুন শরিয়ত যদি আপনি বানাতে চান তাহলে আপনাকে বুঝতে হবে যে নতুন শরিয়ত বানানোর অনুমতি রবের পক্ষ থেকে না, তবে এটি তাগুতের ধারক এবং বাহক ইবলিস এবং শয়তানের পক্ষ থেকে। আর এই মানুষগুলি একের পর এক পৃথিবীতে নিজেদের দর্শন তারা দিয়ে যাচ্ছে, নিজেদের ফলসফা তারা দিয়ে চলেছে। অথচ 4 নম্বর সূরা আন-নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বি। এই আয়াতটির অনুবাদ হলো, সম্পূর্ণ আয়াতের অনুবাদ, তুমি কি তাদের কি দেখনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগেও যা নাজিল হয়ে আসছে এসবে তারা আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যাদি নিয়ে যায় শয়তানি চক্রের কোরআন বিরোধী আইনের মানে তাগুতের কাছে সমাধানের জন্য, কিন্তু তা যে অমান্য করার জন্য হুকুম দেয়া হয়েছে। আসলে শয়তান ওদেরকে বিভ্রান্ত করে দূরেই সরিয়ে নিয়েছে। 45 নম্বর সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, শরিয়াত একটি, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমর ফাত্তাবি'হা, তারপর তোমাকে একটি বিশেষ শরিয়াতের উপরে কায়েম করেছি, সুতরাং তুমি তাই মেনে চলো। আর যারা কোরআন সম্পর্কে কিছুই জানে না, না জেনে চলছে, তাদের খেয়াল খুশি মোটেই অনুসরণ করবে না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, বিশেষ একটি শরিয়াতকে আপনাকে আমাকে মেনে চলতে হবে যদি আপনি আর আমি রবের ইসলামী কিংডমের মুসলিম নাগরিক হই। তাহলে তো সকল নবী রাসূলদের শরিয়াত একটি, আর সেটি কায়েম করতে হবে আপনার এবং আমার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। রাষ্ট্র আপনার হাতে নেই, সমস্যা নেই, আপনার সমাজও হাতে নেই, সমস্যা নেই, আপনার ফ্যামিলি তো আছে, ফ্যামিলিও হাতে নেই, সমস্যা নেই, আপনার ব্যক্তিত্ব তো আছে। তো 42 নম্বর সূরা আশ-শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান, তিনি তোমাদের জন্য সেই জীবন ব্যবস্থায় নির্ধারণ করেছেন যে জন্য নূহকে আদেশ দিয়েছেন।
আর যা কিছু তোমার কাছে অভিযোগে পাঠানো হচ্ছে, আর যা কিছু আমি ইব্রাহিম, মূসা ও ঈসাকে নির্দেশ দিয়েছি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা সবাই মিলে সেই জীবন ব্যবস্থায় কায়েম রাখবে, আর তাতে কিছুমাত্র মতভেদ সৃষ্টি করবে না। মতভেদ, ফিরকা ফিরকা, পার্টি পার্টি, মাযহাব মাযহাব, মাসলাক মাসলাক, দল উপদল, এগুলি করবে না। মুশরিকদের কাছে সে কথা বড়ই ভারী লাগে, যেদিকে তুমি তাদেরকে রাখছো। আল্লাহ উপযুক্ত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করেন, আর যে ব্যক্তি নিবৃষ্ট হয় তাকে আল্লাহ হিদায়াত দান করেন। তো আপনাকে আমাকে কি করতে হবে? একটি শরিয়াতের দ্বীনকে কায়েম করতে হবে। সেই সিস্টেমটি কোরআন বলে দিচ্ছে। দুজন আইনদাতা তো মানা যাবে না। শরিয়াত একটি, তাগুতের বিধান মানা যাবে না। এই শরিয়াতের বিপরীত সেটি, যা আজ গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র নাম মিলে আলাদা আলাদা কনস্টিটিউশন তৈরি করে নিয়েছে। মুসলিম হলে সেগুলি মানা যাবে না, কারণ সেগুলি মানবের তৈরি, মানুষেরা তৈরি করেছে, ইবলিস এবং শয়তান মানুষেরা। ঠিক ধর্মের নামেও এইভাবে তারা তৈরি করে নিয়েছে। তা এখন আপনি পারছেন না? আপনি গণতন্ত্র দেশের নাগরিক, রাজতন্ত্র দেশের নাগরিক, সমাজতন্ত্র দেশের নাগরিক, মোল্লাতন্ত্র দেশের নাগরিক। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত তো মেনে চলতে পারবেন, যেখানে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো 114টি সূরার 6348টি আয়াতের অধীনস্থ হতে হবে আপনাকে এবং আমাকে, যদি আপনি এবং আমি মুসলিম হওয়ার, মুমিন হওয়ার দাবি করি। আপনি নতুন নতুন সিস্টেম তৈরি করে, শরিয়াত তৈরি করে মানুষের সামনে তুলে ধরে বলবেন এটি কোরআনের শরিয়াত, এটা কোরআনের সিস্টেম, সেটি আপনি বলতে পারেন। কারণ যারা এই ধরনের কাজ করে চলেছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে ছাড়বেন 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াত মতে। যারা কোনো সিস্টেম তৈরি করে দিচ্ছে, যারা কোনো সিস্টেম লিখে দিচ্ছে, এদের সকলের জন্য ধ্বংস অনিবার্য। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। যারা এসব করছে, গ্রন্থ রচনা করছে, অথবা কোনো মতবাদ দিচ্ছে, অথবা কোনো সিস্টেম দিচ্ছে, আল্লাহ বলছেন যে এরা সবাই ধ্বংস হয়ে থাকবে। এবং এরা দেওয়ার সময় আবার বলছে হাযা মিন ইনদিল্লাহ, এই আল্লাহ তাআলার পক্ষ থেকে, অথচ তারা নিজেরা দিচ্ছে। নামাজের সিস্টেম নিয়ে আসুন আমরা এবার দেখি। যারা নামাজের বিভিন্ন ধরনের সিস্টেম তৈরি করেছে, তাদের ভিতরে আজ 2021 সালে আমরা দেখতে পাচ্ছি 2 জন বাঙালি, আর বাকিরা সব অবাঙালি। এরা মানে না 3 নম্বর সূরা আল ইমরানের 96 এবং 97 আয়াত দুটি, যেখানে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, নিশ্চয় প্রথম ঘর যা প্রত্যেকটি মানুষের জন্য বানানো, লাল্লাযী বিবাক্কাতা, যেটি বক্কার সাথে। সেই ঘরটির বৈশিষ্ট্য 2টি, মুবারাক, সব ধরনের আবর্জনা থেকে পাক পবিত্র, ওয়া হুদাল লিল আলামিন, আর জাহানবাসীদেরকে হিদায়াত করে। তো এটি হচ্ছে সেই মক্কার ঘর, এটি হচ্ছে মসজিদুল হারাম। 97 আয়াতে বলা হচ্ছে এতে নিদর্শন রয়েছে, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে, যে কেউ এর ভিতরে আসবে সে নিরাপদ হবে। মানব জাতির উপরে আল্লাহ তাআলার দাবি, এখানে আসার সামর্থ্য যার রয়েছে সে যেন হজ করে। যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানের পরোয়া করেন না। তো বক্কার সাথে যে ঘরটি, সেই ঘরের হজ করতে হয়, হজের জন্য সেই ঘরে যেতে হয়, সেটি মসজিদুল হারাম। সেখানে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে।
তো ইব্রাহিমের দাঁড়ানোর স্থানে কি হচ্ছে এবং ইব্রাহিম কে? সেজন্য 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিমকে যখন তার রব কয়েকটি বিষয় পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করে, তখন আল্লাহ বললেন, আমি তোমাকে প্রত্যেকটি মানুষের জন্য ইমাম বানালাম। ইব্রাহিম বলে, আমার সন্তানদের মধ্যেও কি কাউকে ইমাম বানানো হবে? আল্লাহ বললেন, জালিম যারা তারা আমার অঙ্গীকারের আওতায় আসবে না। তো মসজিদুল হারামের ভিতরে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে। সেখান থেকে কি হচ্ছে? 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে বলেই দেওয়া হচ্ছে, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আর আমি বিশেষ ঘরকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তাই তোমরা যারা বর্তমান জীবিত রয়েছ, উপস্থিত রয়েছ রবের ইসলামী কিংডমে, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে মুসল্লা নিয়ে নাও। মুসল্লা কায়েমকৃত সালাত, কায়েমকৃত নামাজ, আদায়কৃত নামাজ, এটি নিয়ে নাও, এটি কপি করে নাও। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিলাম যেন তারা আমার ঘরখানাকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু এবং সিজদাকারীদের জন্য পবিত্র রাখে। তো আল্লাহ যখন বললেন মসজিদুল হারাম আমার ঘর, তো আমার ঘর যখন আল্লাহ বললেন, তখন এই মাযহাবের যারা নামাজের তরিকা দিলেন, ইনারা আল্লাহর ঘরটি পছন্দ করলেন না। অথচ আল্লাহর কিতাবটির ব্যাপারে তাদের ধারণা হলো আমরা আল্লাহর কিতাব মানি, কিন্তু আল্লাহর ঘর মানি না। তো আমাদের এই 2 জন বিশেষ বাঙালি ব্যক্তি, ইনারাও দাবি করছেন আমরা আল্লাহর গ্রন্থ মানি, কিন্তু আল্লাহর ঘর মানি না। কারণ সেই ঘরটি এমন একটি ঘর যার বৈশিষ্ট্য হচ্ছে সেখানে তাওয়াফ হয়, সেখানে ইতিকাফ হয়, সেখানে রুকু হয়, সিজদা হয়, কায়দা হয়, কিয়াম হয়। এখন যারা মসজিদুল হারামকে আল্লাহর ঘরটি মানতে রাজি না, 114টি সূরার 6348টি আয়াতের গ্রন্থকে আল্লাহর কিতাব মানতে রাজি না, এরা মসজিদুল হারামের সাথে, কোরআনের সাথে পাঙ্গা নিয়ে বিভিন্ন রকমের সিস্টেম তৈরি করেছে। তাই সেই সিস্টেমগুলিকে আজ কি বলা হচ্ছে? বাঙালি 2টি সিস্টেম। একটি সিস্টেম হচ্ছে বায়াজিদ খান পন্নীর জঙ্গি নামাজের সিস্টেম, আর একটি হচ্ছে আক্কাস সাহেবের কোরআনী সিস্টেমের নামাজ। কাবার সিস্টেম, নামাজের সিস্টেম হতে হবে কাবার, যার জন্য আল্লাহ বলছেন যে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, টেক ইউর নামাজ, টেক ইউর সালাত ফ্রম দি স্ট্যান্ডিং পজিশন অফ ইব্রাহিম, দ্যাট ইজ পারফর্ম। আপনাকে নিয়ে নিতে হবে, কপি করতে হবে জীবনের জন্য। এমনকি 2 নম্বর সূরা আল বাকারার 149-150 আয়াত 2টির দৃষ্টিতে আল্লাহ বলছেন, দুনিয়ার যেখানেই তোমরা থাকো না কেন, ওয়ামিন হাইতু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক। আপনি দুনিয়ার যেখান থেকে বেরোবেন, আপনি দেখবেন আপনার আশেপাশে মসজিদুল হারামের দিকে মুখ করে কিছু মসজিদ তৈরি করা, সেখানে মসজিদুল হারামের নামাজের কপি হবে। তো এমন ধরনের জায়গাকে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের ডাইরেকশন বানিয়ে নাও। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, এটি হচ্ছে সত্য তোমার রবের পক্ষ থেকে। পরের আয়াতের মধ্যে বলা হচ্ছে লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা, মানুষের সাথে যেন তোমাদের তর্কের কোনো অবকাশ না থাকে। তা আমি বাংলাদেশ থেকে যদি সালাতের সিস্টেম দেখি, মসজিদুল হারামে একটি সিস্টেম দেখতে পাই। সেখানে ফজরের সময় 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ঈশায় 4 রাকাত, রমাজানে ঈশার সময় 27 রাকাত, জুমার দিন 2 রাকাত দুপুরের সময়। তো এগুলি হচ্ছে। এখন যারা মসজিদুল হারামের শত্রু, তারা আপনাকে জিজ্ঞেস করবে কোরআনে কোথায় ফজরে 2 রাকাত লেখা রয়েছে, কোরআন থেকে দেখান। তো এই কোরআন যারা করে চলেছে,
এরা আবার নতুন একটি সিস্টেম তার মান্যকারীদেরকে দিয়ে দিল, ঠিক এইভাবে রশাদ খলিফাও আমেরিকা থেকে দিয়েছিল। সেটি ড্যাড হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে সেই সিস্টেমের। রশাদ খলিফাও মারা গেছেন। বায়াজিদ খান পন্নীর অনুসারী হুসাইন মোহাম্মদ সেলিম, সে তার শ্বশুরের জঙ্গিবাদী নামাজটি টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে চলেছে। এটিও ডেড হয়ে যাবে একসময়। যদিও এই নামাজের সিস্টেমের প্রবক্তা ছিলেন আল্লামা মাশরিকি, তিনি পাকিস্তানি একজন ব্যক্তি। এখন 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে আপনাকে এবং আমাকে নামাজের যাবতীয় সিস্টেম নিতে হবে মসজিদুল হারামের ইমামতির স্থান থেকে। সেখানে আপনি দুনিয়ার যেখানে থাকুন না কেন, একটু দেখুন একজন ইমাম আসে দাঁড়াচ্ছে, দাঁড়ায় সেখানে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ঈশায় 4 রাকাত দিচ্ছে। আর নামাজ শুরু হচ্ছে আল্লাহু আকবার থেকে আর শেষ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই দুটির মাধ্যম দিয়ে। আবার নামাজের ভিতরে কিয়াম করা হচ্ছে, রুকু করা হচ্ছে, সেজদা করা হচ্ছে, কায়দা করা হচ্ছে। এখন যারা এই সিস্টেমের বিপরীত কোনো সিস্টেম তৈরি করবে, সেই কোরআনের দোহাই দিয়ে হোক অথবা হাদিসের দোহাই দিয়ে হোক অথবা ফিকার দোহাই দিয়ে হোক, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটির দৃষ্টিতে মসজিদুল হারামের তরিকায় যারা নামাজ পড়বে না এবং নিজেদের বানানো কোনো সিস্টেমের বা নিজেদের আকাবির বা আসলাফ বা তাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া কোনো সিস্টেমের নামাজ পড়বে, সে শিয়া মুসলমান হোক, সুন্নি মুসলমান হোক, সালাফি মুসলমান হোক, তাকে আযাবে পতিত হতে হবে। আল্লাহ বলেন ওমা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়াআ ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকা ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এখন তাদেরকে শাস্তি দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা প্রদান করে? তারা তো সেই মসজিদুল হারামের ব্যবস্থাপকও নয়, অভিভাবক নয়। তার অভিভাবক, ব্যবস্থাপক, মুত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতেই পারে না। কিন্তু মানব সমাজের মধ্যে অনেকেই কিছুই জানে না। এখন এরা যারা নামাজের সিস্টেম দিয়েছে বা নিত্য নতুন দিয়ে যাচ্ছে, আল্লাহ বলেন ওদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেয়া আর তালি বাজানো ছাড়া আর কিছুই না। সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের মজাটা চেখে নাও। এখন আপনি যদি মনে করেন হিজবুত তাওহীদের নামাজ ওকে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি, শিয়া, সুন্নি, সালাফি এদের নামাজ হিজবুত তাওহীদের দৃষ্টিতে কন্ডেম, ঠিক এক পার্টির দৃষ্টিতে আর এক পার্টির নামাজের সিস্টেম কন্ডেম। এরা ওদেরকে মানছে না, ওরা এদেরকে মানছে না, এইভাবে চলে আসছে। আর এমত অবস্থায় আজ আমাদের 2021 সালে দেখতে হলো এমন একজন ব্যক্তি যে নিজেকে বলে যাচ্ছে আমি কোরআনের অনুসারী এবং কোরআনের ধারক বাহক এবং কোরআনের দৃষ্টিতে আমি একটি নামাজের সিস্টেম তৈরি করে দিলাম, এখন তোমরা যারা আমাকে মেনে চলেছ এইভাবে পড়ো। আর এটা হচ্ছে আসল। তো আল্লাহ বলেন ওদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে না। কোরআন এটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি। কোরআন বলছে বিশেষ একটি ঘর আছে কোথাও, সেই ঘরের দৃষ্টিতে, যেটিকে আমরা মুসলিমরা মসজিদুল হারাম, কাবা মেনে চলেছি। ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকা ওয়া তাসদিয়া। ওদের নামাজ, এখন আক্কাস সাহেব যে নামাজ তৈরি করেছেন, আক্কাস সাহেবের নামাজও মসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেয়া, তালি বাজানো ছাড়া আর কিছুই না। আপনি কোরআনের দৃষ্টিতে নামাজ বানাতে যাচ্ছেন, অথচ মসজিদুল হারামের দৃষ্টিতে নামাজের ব্যাপারে কোরআন ফয়সালা দিচ্ছে শীষ দেওয়া এবং তালি বাজানো ছাড়া আর কিছুই না। তাই তোমরা যা কিছু অমান্য করতে এসবের মজাটা চেখে নাও। ফাজুকুল আযাব,
আযাবের মজা। এখন যারা এইসব করে চলেছেন এবং এদের অনুসারীরা অনেকে মনে করছেন এটা কোরআন থেকে, আচ্ছা তাহলে এটি আমরা অ্যাডপ্ট করে নিই। তো তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ এদের পিছনে শয়তান লাগিয়ে রেখেছেন। ৪৩ নম্বর সূরা আয-যুখরুফের ৩৬ এবং ৩৭ আয়াত দুটি থেকে আমরা জানব, ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন থেকে চোখ ফিরে নেয়, জিক্রে রহমান থেকে, তার উপর একটি শয়তান চাপিয়ে দিয়ে থাকি, সুতরাং সে তার সাথেই থাকে। কোরআন থেকে সে তাদেরকে ফিরিয়ে রাখে আর ওরা ভাবতে থাকে তারা সঠিক পথে রয়েছে। এখন এই নামাজ প্রস্তুতকারী যারা, নামাজ প্রতিষ্ঠাকারী যারা, নামাজের তরিকা যারা তৈরি করেছে, এদের উপরে কে ওহী করেছেন? আল্লাহ না অন্য কেউ? আসুন আমরা একটু কোরআনের ৬ নম্বর সূরা আল আনআমের ১২১ আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয় শয়তান সমাজ তারা তাদের অভিভাবকদেরকে, তাদের বন্ধুদেরকে কি করে? উস্কানি দেয় ওহির মাধ্যম দিয়ে। ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, এই ওহির মাধ্যমে উস্কানি কেন দেয়? লিউজাদিলুকুম, যেন তোমাদের সাথে ঝগড়া বাঁধায়। ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, তোমরা যদি তাদের কথা মতো চলো তাহলে তোমরাও যে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে বোঝা গেল কোরআনের এবং মসজিদুল হারামের বিপরীত যত নামাজের সিস্টেম পৃথিবীতে রয়েছে, এগুলি সব মুশরিকিনদের সিস্টেম, কোরআনের নামেই হোক না কেন। কারণ এই সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন বানানোর জন্য অনুমতি দেননি। ৪২ নম্বর সূরা আশ-শূরা এর ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের জন্য কি এমন শরীক দল রয়েছে যারা তাদের জন্য কোনো ফয়সালা স্থির করে দিয়েছে, অথচ আল্লাহ সেজন্য অনুমতি দান করেননি? সেটি মাযহাবের হোক, মাসলাকের হোক, তরিকার হোক, কোরআনের নামে হোক, এগুলির আল্লাহ অনুমতি দেননি। কারণ সালাতের একটি সিস্টেম ইস্টাবলিশ হয়ে আসছে ফ্রম দি ডে ওয়ান, প্রথম দিন থেকে। আর যদি একটি কথা সুস্থির করা না হতো তাহলে তাদের মধ্যে কবে ফয়সালা হয়ে যেত। এসব জালিমদের জন্যই অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। তো মসজিদুল হারামের দৃষ্টিতে এদের নামাজগুলি হচ্ছে সবই শীষ দেওয়া এবং তালি বাজানো। আর এই নামাজগুলি যারা বানিয়েছে তারা মুশরিক এবং যারা এর উপরে আমল করে চলেছে তারা জালিম। আর কোরআনের ৫ নম্বর সূরা আল মাইদার ৭২ নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা জেনেছি আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করেছে তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন মানুষের বানানো কোনো নিয়ম নীতির নামাজ না পড়ি, আমাদের সালাতের বিধান, বিধি, নিয়ম, নীতি মসজিদুল হারাম থেকে প্রথম দিন হতে চলে এসেছে। আপনার যুগে আপনি কপি করে নেন, আমার যুগে আমি কপি করে নিব। ইনশাআল্লাহ নামাজের সিস্টেম এতগুলি বানানোরও দরকার পড়বে না। আর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে এই যে নামাজের দুটি সিস্টেম আমরা আজ দেখতে পাচ্ছি, এটি মুশরিকিনদের দেওয়া সিস্টেম, এটি জালেমদের দেওয়া সিস্টেম। আর এই সিস্টেমের সাথে মুশরিকিনদের সাথে মুমিনরা কখনো দিতে পারে না। বাইতুল মুকাররমের সামনে আপনারা যে দেখুন, সেখানে যত বুক স্টল রয়েছে সেখানে হরেক রকমের নামাজের গ্রন্থ পাবেন। আবার কায়রোতে পাবেন অন্য নামাজের গ্রন্থ, আবার করাচিতে পাবেন অন্য নামাজের গ্রন্থ, আবার ইয়ামনে সনাতে পাবেন অন্য নামাজের গ্রন্থ, মক্কাতে, মদিনাতে এবং সৌদি আরবের বিভিন্ন কুতুবখানাতে পাবেন অন্য নামাজের গ্রন্থ, ইরানের তেহরানে বা অন্যান্য জায়গাতে অন্য নামাজের গ্রন্থ। কেউ সুন্নি নামাজের
গ্রন্থ দিচ্ছে সুন্নি নামাজ শিক্ষা, কেউ হানাফি নামাজ শিক্ষা, কেউ শাফি নামাজ শিক্ষা, কেউ বিভিন্ন নামাজ শিক্ষা আপনাকে ধরিয়ে দিচ্ছে। মূলত নামাজের সিস্টেম প্রথম দিন থেকে মসজিদুল হারামে রয়েছে, সেটি আপনাকে আমাকে মেনে চলতে হবে যদি আমি মুসলিম হওয়ার দাবি করি, তাহলে, অন্যথায় না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং কাবা মেনে সকল নবী এবং রাসূলদের জীবিত যে মুখের বাণী এই কোরআনে রয়েছে সেগুলি মেনে যেন আমরা জীবন কাটাতে পারি, আর নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন এদের সঙ্গী সাথী হয়ে যেন পরকালে উঠতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।